আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের প্লেলিস্টে যে আপনার পছন্দ মতো ভিডিওগুলো দেখতে থাকুন। এই ভিডিও সিরিজে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্নের সমাধান দেখব। বিশেষভাবে 1993 সাল থেকে শুরু করে সর্বশেষ এক্সাম এর সাধারণ জ্ঞান অংশের প্রশ্নের সমাধান দেখব এই ভিডিও সিরিজে। চলুন শুরু করি। এখন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 প্রথম ধাপ এর সাধারণ জ্ঞান অংশের সমাধান দেখব। 1 নম্বর কোশ্চেন, 21শে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? ইউনেস্কো। অপশন ক। ব্যাখ্যায় বলা হচ্ছে 1999 সালের 27শে নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সর্বপ্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 2000 সালে পৃথিবীর 188টি দেশে। জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে 2008 সালের 5ই ডিসেম্বর। 2. 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন? এম আক্তার মুকুল। ব্যাখ্যা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রাথমিকভাবে যাত্রা শুরু করে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। 1971 সালের 25শে মে এ বেতার কেন্দ্র স্থানান্তর করা হয় ভারতের কলকাতায়। এ বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র অনুষ্ঠানের পরিচালক ও উপস্থাপক এম আক্তার মুকুল। এই অনুষ্ঠানটি ছিল মুক্তিযোদ্ধাদের প্রেরণার উৎস। 3. পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি হলে ওই দুটি স্থানের সময়ের পার্থক্য কত? 4 মিনিট। 4. বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত? 300 জন। ব্যাখ্যা, বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদের প্রতীক শাপলা ফুল। এটি এক কক্ষ বিশিষ্ট। বর্তমানে 300 জন সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠিত হয়। সংরক্ষিত নারী আসন সংখ্যা 50টি সহ জাতীয় সংসদের সদস্য সংখ্যা 350 জন। 5. 1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল রাও ফরমান আলী। অপশন ক। ব্যাখ্যায় বলা হচ্ছে 1971 সালের 18ই মার্চ চিফ অফ স্টাফ জেনারেল আব্দুল হামিদ খানের নির্দেশে জেনারেল রাও ফরমান আলী ও টিক্কা খান অপারেশন সার্চলাইট বা বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা পরিকল্পনা চূড়ান্ত করেন। সব প্রস্তুতি শেষে 25শে মার্চের রাতটিতে গণহত্যার জন্য বেছে নেওয়া হয়। ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলী। 6. কম্পিউটারের মেমোরি বা স্মৃতি ভাণ্ডারে ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি? বাইট। এটি কম্পিউটার থেকে আসা প্রশ্ন। 7. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। 1584 সালে সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন। আকবরের নির্দেশে পণ্ডিত ফতেহ সিরাজি হিজরির সাথে সামঞ্জস্য রেখে বাংলা সন প্রবর্তন করেন। প্রথম বাংলা বর্ষপঞ্জিকার নাম তারিখে ইলাহি। 8. 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। ব্যাখ্যা, 1970 সালের নির্বাচন অনুষ্ঠিত হয় 7ই ডিসেম্বর। এ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদ 162টি আসনের মধ্যে 160টি আসন লাভ করে। 1970 সালের এ ঐতিহাসিক নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। 9. কে কোথায় প্রথম ঐতিহাসিক 6 দফা প্রস্তাব পেশ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে। ব্যাখ্যা, 1966 সালে 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলীয় নেতাদের একটি সম্মেলন আহ্বান করা হয়।
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধু লাহোরে পৌঁছান এবং 5ই ফেব্রুয়ারি সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন, কিন্তু সম্মেলনের নেতৃবৃন্দ তা প্রত্যাখ্যান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালের 23শে মার্চ আনুষ্ঠানিকভাবে 6 দফা উপস্থাপন করেন। 10. ঢাকাতে 24শে মে দুপুর 12টার সময়, লন্ডনে সময় হবে 24শে মে সকাল 6টা। ব্যাখ্যা: বাংলাদেশের সময়ের চেয়ে লন্ডনের সময়ের পার্থক্য 6 ঘন্টা। তাই ঢাকাতে 24শে মে দুপুর 12টার সময়, লন্ডনের সময় হবে 24শে মে সকাল 6টা। 11. 1954 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট কতটি আসন লাভ করে? 223টি। ব্যাখ্যা: 1953 সালের 4ই ডিসেম্বর যুক্ত ফ্রন্ট গঠিত হয়। 1954 সালের 8 থেকে 12ই মার্চ প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে যুক্ত ফ্রন্ট 223টি আসন লাভ করে। 12. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই প্যাটগোর্নি। ব্যাখ্যা: 1991 সালের 21শে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্র গঠিত হয়। 1971 সালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই প্যাটগোর্নি। 13. ঢেঁকি দিয়ে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? শব্দ ও তাপ শক্তি। 14. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন? 7 বার। 15. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। 16. ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাংকিং ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স এর অর্থনীতিবিদ জিম ও নীল 2001 সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের নামের আদ্যক্ষর সমন্বয় ব্রিক ধারণার প্রবর্তন করেন। 16 মে 2008 সালে আত্মপ্রকাশ করে ব্রিক। 14 এপ্রিল 2011 সালে দক্ষিণ আফ্রিকা এ জোটে যুক্ত হলে এর নাম হয় ব্রিক্স। ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। পরবর্তী ভিডিওতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 দ্বিতীয় ধাপ এই প্রশ্নের সাধারণ জ্ঞান এর সমাধান দেখব। আপনি যদি প্রাথমিক নিয়োগ পরীক্ষার জন্য ইংলিশের প্রস্তুতি নিতে চান, তাহলে আমার চ্যানেলের প্রাইমারি এক্সাম রিলেটেড যে ইংলিশ ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এই ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন নতুন ভিডিও এর নোটিফিকেশন পাইতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।